ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে আজ। জুলাই সনদের খসড়ায় আপত্তি জানালো বিএনপি। শিগগিরই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। ভাইরাল না হলে কোনো ঘটনার গুরুত্ব বাড়ে না, আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীর। পুলিশকে কার্যকর ভূমিকা পালনের তাগিদ বিশিষ্টজনদের। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারে আজ। একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়ে প্রস্তুত হয়েছে নির্বাচনী রোডম্যাপ। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে চলতি সপ্তাহেই রোডম্যাপ ঘোষণা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের যাবতীয় কার্যক্রম এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। ইসির কাছে এবারের নির্বাচনী রোডম্যাপও থাকবে 2 ডজনের বেশি নির্বাচনী প্রস্তুতিমূলক কার্যক্রম। অক্টোবরের মধ্যে মূল প্রস্তুতির কাজ, সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার, আচরণ বিধিমালা জারি, ভোটার তালিকা সহ সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। চলতি মাসে প্রধান উপদেষ্টার ঘোষণার পরপরই শুরু হয়ে যায় নির্বাচনের প্রস্তুতি। তার ঘোষণা অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই সনদকে সংবিধানের উপর না রাখা ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে দ্বিমত পোষণ করে জাতীয় ঐকমত্য কমিশনের খসড়ায় লিখিত মতামত জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে জুলাই সনদকে সংবিধানের উপরে নাকি নিচে রাখা হবে সেটা নিয়েও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে দলটি। শিগগিরই এ আলোচনায় বসবেন বিএনপির দায়িত্বশীল নেতারা। কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপর স্থান পেতে পারে কিনা এমন প্রশ্ন তুলে বিএনপি বলছে, জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া হলে খারাপ নজির তৈরি হবে। এই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, সরাসরি এমন বিধান রাখারও বিপক্ষে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে মতামত চেয়ে জুলাই সনদের যে পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিল, যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা এবং পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের পর তার উপর লিখিত মতামত দিয়েছে বিএনপি। বুধবার ঐকমত্য কমিশনে ইমেইলের মাধ্যমে তা জমা দিয়েছে দলটি। জানা গেছে, নির্বাচনের স্বার্থে যতটা ছাড় দেওয়া দরকার মতামতে ততটা ছাড় দিয়েছে বিএনপি। দলটির এখন প্রত্যাশা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত ও বাস্তবায়িত হবে। সোশ্যাল মিডিয়া বা মূলধারার মিডিয়ায় ভাইরাল না হলে কোনো ঘটনায় গুরুত্ব পায় না প্রশাসনের কাছে, আইনি সহায়তাও পায় না ভুক্তভোগীরা। দেশে এমন বহু ঘটনা, থানায় মামলা না নিলেও পরে ওই ঘটনা ভাইরাল হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এই অভিযোগ ও বাস্তবতা মানতে নারাজ আইনশৃঙ্খলা বাহিনী। রিপোর্ট ফজলে রাব্বির। ঘটনা গেল 18ই মে। রাজধানীর গ্রিনওয়ে গলি মগবাজার এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবককে প্রকাশ্যে দিবালোকে অস্ত্র হাতে আটকায় কয়েকজন লোক। এরপর ছিনিয়ে নেয় তার ব্যাগ, চালায় এলোপাতাড়ি হামলা। ছিনতাইয়ের পর ভুক্তভোগী যুবক অভিযোগ জানাতে ছুটে যান পার্শ্ববর্তী হাতিরঝিল থানায়। তবে গ্রাহ্য করেনি পুলিশ। পরে ছিনতাইয়ের ওই ঘটনা ভাইরাল হলে নড়েচড়ে বসে পুলিশ। ভুক্তভোগীকে খুঁজে বের করে 7 দিন পর নেওয়া হয় মামলাও। সেদিনের ঘটনার বর্ণনা দেয় ভুক্তভোগী আব্দুল্লাহ। ওই ছিনতাই হওয়ার সাথে সাথে আমি থানায় গিয়েছিলাম, কিন্তু এরা মামলা নিচ্ছে না, মানে আমার বিভ্রান্তি করছে আর কি, চারদিকে হয়রানি করতেছে। ও ভিডিও ভাইরাল হওয়ার কারণে ওরা আমার মামলা নিয়েছে, ওরা নিজেরাই নিয়েছে সরকারিভাবে আর কি। আমি যাই নাই, পরবর্তীতে দেখতেছি যে হয়রানি করতেছে, এই জন্য আমি আর যাই নাই। তারপর ওরা সরকারিভাবে ভিডিও ভাইরাল হওয়ার পরে ওরা সরকারিভাবে মামলা নিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা বিশ্লেষণে দেখা যায়, ভাইরাল হলেই সেটি গুরুত্বপূর্ণ ঘটনা। তখন দ্রুত সময়ের মধ্যেই শুরু হয় আসামি গ্রেপ্তার সহ তৎপরতা। মিটফোর্ডে পাথরে থেতলে সোহাগ হত্যা, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার গৃহবধূর ঘটনা তার প্রমাণ। বিপরীতে বিভিন্ন থানায় জমে আছে বহু মামলার জট। এমনই এক অভিজ্ঞতার শিকার বেগম নাসিমা খান। গত 27 মার্চ থেকে নিখোঁজ তার স্বামী। হদিস মেলেনি 5 মাসেও, তারপরও দিতে হয়েছে 4 লাখ টাকা মুক্তিপণ। আমি প্রথম দিকে পুলিশের পিছনে অনেক দৌড়াইছি। রাত্র 1:30 2টা বাজে আমি থানা থেকে আসছি। সকালে গেছি, থানার মধ্যে বসে থাকছি। থানাওয়ালারা আমাকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখার জন্য আমার বাইরে পাঠাই দিচ্ছে যে আপনি যাইয়া দেখেন, আপনি এটা করেন, আপনি ওইটা করেন। মানে আমাদের দিয়েই আমাদের কাজ করায়, মানে আমার একটা লোক আপনার সাথে দিয়ে দিব, আপনি এখানে খোঁজ করেন, ওখানে খোঁজ করেন। পুলিশের দাবি, থানায় আসা প্রতিটি অভিযোগই সমানভাবে তদারকি করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ভুক্তভোগী তাদের অনীহার কারণে নিয়মিত বা সঠিক সময়ে মামলাটা রুজু করা হয় না। কিন্তু অপরাধ নিয়ন্ত্রণে এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
অনেক সময় দেখা যায় একটা চাঞ্চল্যকর ঘটনার হয়তো 5 জন জড়িত আছে, 3 জন আমরা খুব অল্প সময়ের ভিতরে গ্রেফতার করতে পারছি, আর বাকি 2 জনকে গ্রেফতার করতে একটু সময় লাগছে। বাট এইটার মানে এই না যে আমরা তাদের গ্রেফতারের অনীহা প্রকাশ করছি। শুধু মুখের কথা নয়, বাস্তবে তা না করলে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আস্থাহীনতা আরও বাড়বে বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। পেশাদার একটা বাহিনী যদি হয়, সে সোশ্যাল মিডিয়া ঠিক আছে ওয়ান অফ দ্য সোর্স অফ ইনফরমেশন হতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হবে শুধুমাত্র সেটাই দেখব, ওইটাকেই প্রায়োরিটি দেব, দ্যাট শুড নট বি ডান। তাহলে বাকি যারা আছে সবাই যেটা করবে, সে যে আমি এটাকে ভাইরাল করার জন্য আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেব, তার মানে নর্মাল যে চ্যানেল যেটা আছে, ফ্লো অফ ইনফরমেশন যেটা হওয়ার কথা ছিল, যেটার ভিত্তিতে আমি আইন প্রয়োগ করব অথবা ক্রাইম প্রিভেনশন করব, সেটা হবে না। তথ্য জানবো, ইনফরমেশন জানবো, মিথ্যা মামলা যদি হয়, মিথ্যা তথ্য যদি হয় তার বিরুদ্ধেও ব্যবস্থা নিব। অর্থাৎ আমার প্রফেশনালিজম যত বাড়বে তত বেশি এইসব কাজগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। সেই সাথে ফেসবুকে প্রচারিত ঘটনাকে গুরুত্ব দিয়ে প্রশংসা কুড়ানোর মানসিকতা বাদ দেওয়ার পরামর্শও নিরাপত্তা বিশ্লেষকদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।